প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছার স্বাগতম। মাহফিলের পক্ষ থেকে লোক সালাম শুভেচ্ছা। সিলসিলা ফুলতলি জিন্দাবাদ জিন্দাবাদ। সিলসিলা ফুলতলি জিন্দাবাদ জিন্দাবাদ। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله الحمد لله رب العالمين الملك المعبود الذي خلق البشر في ألوان مختلفة وجعل الناس شعوبا وقبائل ليعرف بعضهم بعضا. والصلاة ربي وسلامه الأتمان الأكملان على من تنور به الوجود سيدنا ونبينا ورؤوفنا ورحيمنا رسول الله وعلى آله الأطهار وأصحابه الأخيار وأتباعه الأبرار إلى يوم الدين. মাহফিলের শুরুতে দয়াল নবীজির মুহাব্বতে সবাই দরুদ শরীফ পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা Allahumma salli ala nabiyana hasbi rabbi jallallah ma fi qalbi نور محمد لا إله لا إله إلا الله لا إله سبحان الله والحمد لله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وآله وسلم. ফুটারচর পশ্চিম পাড়া ইসলামী যুব সমাজের আয়োজনে এলাকাবাসী এবং প্রবাসীদের যৌথ সহযোগিতায় আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি সাথে সাথে অত্র এলাকার সকল মুর্দেগানের ইসালে সওয়াব উপলক্ষে ইসলামী সুন্নি মহাসম্মেলনে মান্যবর সভাপতি আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য
साहिब जादा हजरत अल्लामा हाफिज फखरुद्दीन चौधरी साहेब मुद्दा जिल्लुहुल आली আজকের মাহফিলের মান্যবর সহ সভাপতি হাজী মুজিবুর রহমান সাহেব, আমার আগে যিনি তাকরীর পেশ করেছেন আপনাদের এই পেঞ্জুগঞ্জের কৃতি সন্তান হযরত মাওলানা আব্দুল আহাদ জিহাদি সাহেব, আমার পরে যিনি তাকরীর পেশ করবেন হযরত মাওলানা হাফিজ আবিদুর রহমান রেজা আল কাদরি সাহেব, উপস্থিত আছেন হযরত মাওলানা সাজ্জাদুর রহমান মুফতি শামীম আহমেদ নুরুল্লাহ সাহেব, উপস্থাপনায় আছেন হযরত মাওলানা আব্দুল বাতেন আশরাফি সাহেব সহ উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, মেহমান বৃন্দ, বিশেষ করে जिनाদের জন্য এখানে এসেছি আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে মা ও বোনেরা আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকের এই কনকনে শীতের মাঝে ঘর থেকে বের হওয়া কখনো সম্ভব নয়। যদি গানের আয়োজন হতো তাহলে বের হইতেন না, যদি মিটিং মিছিল হইতো তাহলে বের হওয়া যাইতো না। তো এই কনকনে শীতে কেন আসলেন? উত্তর একটা, কোন বক্তাকে দেখতে আসি নাই, আল্লাহ এবং হাবিবুল্লাহকে রাজি করতে এসেছি। আমরা এই মাহফিলে এসে খুশি না বেজার? খুশি হইলে আল্লাহ যদি কবুল না করে তাহলে মাহফিলে আসা যাবে? যাবে না। এই বিশ্বের মাঝে 800 কোটিরও বেশি মানুষ, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক সহ যদি হিসাব করেন 600 কোটি হয়ে যাবে। 200 কোটিরও কম বেশি মুসলমান। কিন্তু অনেক মুসলমান আছে যে জুমার নামাজই পড়ে না, অনেক মুসলমান আছে যে ঈদের নামাজই পড়ে না। আবার আমরা যেহেতু রাজধানীতে নামাজ পড়ায় এমনও মুসল্লি খুঁজে পায় নামাজ পড়তে আসে কিন্তু আমারে বলে আপনি কি মুসলিম? আমি বললাম আমি যদি মুসলিম না হই মিম্বরে দাঁড়িয়েছি কেন? আমি যদি মুসলিম না হই বক্তব্য দিয়েছি কেন? আমি যদি মুসলিম না হই নামাজ পড়ালাম কেন? সেটা আপনাকে দেখে আধুনিক মনে হচ্ছে, স্মার্ট মনে হচ্ছে। এই আধুনিকতার সময়ে ইসলাম কি মানা যায়? আমি তো মুসলিম না। আমি বললাম মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, মুসলিম না? সে না, আমি সেকুলার। সেকুলার হয়ে আমার পিছনে নামাজ, সে ফজর পড়ি না, বাবা কিছু বলে না, জোহর পড়ি না, মা কিছু বলে না, আসর মাগরিব এশার খবর নাই, মা কিছু বলে না, 6 দিন ধরে আল্লাহর নাম নেই না, মা কিছু বলে না। কিন্তু জুমার দিন বাবাও চিল্লায়, মাও চিল্লায়, সেই কারণে মসজিদে আসছি নামাজ পড়তে না, মা আর বাবার চিল্লানি বন্ধ করতে। অনেক মুসলমানের ছেলে মেয়ে আজকে সেকুলার হয়ে বসে আছে। এদের নামে মুসলিম, কামে কোন ইসলাম নাই। এরকম অসংখ্য আপনার গড়েও থাকতে পারে, আমার গড়েও থাকতে পারে। সে যে আছে মুসলমান কিন্তু ভেতরে সেকুলার। এরকম সময়ে 90% মুসলমানের দেশে যদি বলেন 31st নাইট তাহলে বলবেন আমেরিকার চেয়ে বড় করে বাংলাদেশে লালিত পালিত হয়। যদি বলেন ভালোবাসা দিবস, বাংলাদেশ কোনো দিক দিয়ে কমতি নাই। যদি বলেন উলঙ্গপনার দিক থেকে, হ্যাঁ আপনার গ্রামে হয়তো পর্দা আছে, আমার গ্রামে হয়তো পর্দা আছে। ওই কক্সবাজারের বিচে গিয়ে দেখেন তখন মনে হবে আমেরিকার চেয়ে আমার বাংলাদেশ উলঙ্গপনায় অনেক এগিয়ে আছে। এরকম আছে না? নাই আছে। আমরা বলি শাহজালালের বাংলায় 90% মুসলমান, কিন্তু মুসলমান নামে আছে, কাজে কোনো ইসলাম নাই। সেই কারণে আপনি গানের মঞ্চে মানুষ বেশি, নাট্যালয়ে
মানুষ বেশি, অপচয় সময়ে মানুষ বেশি, কিন্তু এই লক্ষ লক্ষ মানুষ যখন গানে, নাটকে, মাদকে, জুয়ায় বসে গেছে, কিন্তু আপনাদের মতো কিছু মানুষ কনকনে শীতে মাওলার প্রেমের বাগানে বসে গেছে। আপনারা কেন মাহফিল আসলেন? প্রশ্ন হচ্ছে আপনারা কেন আসলেন? আপনারা আসলে তো চলতো। সিনেমায় কি মানুষের অভাব হয়েছে? না। গানের মঞ্চে কি মানুষ কমে গেছে? না। মাদক, জুয়া, যত অপরাধ আছে সেখানে মানুষ কমছে না বাড়ছে? বাড়ছে। আমাদের বাংলাদেশে যখন ইয়াবা, ফেনসিডিল, মাদক বেড়ে গেছে, তখন সরকার, গভর্নমেন্ট বলছে, প্রশাসন বলছে মাদক পাওয়া গেলে 2 মাসের কি হবে? জেল হবে। তো জেল মানে ভয়, শাস্তি। যখন 2 মাস জেল হলো, তখন দেখলাম মাদক কমা দূরের কথা, আরো বেশি বেড়ে গেছে। সরকার বলে এগুলো তো পারা যায় না, কি করা যায়? যে 6 মাসের জেল বাড়ানো হলো। 6 মাস বাড়ালো, দেখলেন মায়ানমার থেকে ইয়াবার চালান আরো দ্বিগুণ হয়ে বসে আছে। প্রশাসন বলে কিরে, শাস্তি বাড়াইলে ইয়াবা বাড়ে, ফেনসিডিল বাড়ে। তখন বললেন 2 বছরের জেল। 2 বছরের জেল দিলেন, আরো বেড়ে গেছে। তারপর বললেন 14 বছরের জেল, আরো বেড়ে গেছে। এরপর বলেন 0 টলারেন্স, ক্রস ফায়ার দিয়ে দিব। মাদক কমছে না আরো 14 গুণ বেড়ে গেছে? যেই সমাজে মাদক নাই, সেই সমাজে এখন মাদক ঢুকে গেছে। শাস্তি বাড়ছে কিন্তু মাদক কমে নাই, বেড়ে গেছে। কিন্তু আপনার ইসলামের দিকে তাকান, আপনার রসুলের দিকে তাকান। আপনার নবী আসলেন, এটার নাম জাহেলিয়ত, মূর্খতার জামানা। এটার নাম জুলুমাত, অন্ধকারের জামানা, যেখানে মানুষ পানির মতো মদ পান করে, যেখানে মানুষ রাস্তায় ওপেনলি জেনা করে, যেখানে মানুষ হানাই কাবার সামনে ছেলে মেয়ে উলঙ্গ হয়ে যায়। সেই অপরাধের সময়ে জমিনে আসলেন রহমতুল লিল। আমার নবী আসাটা দামি না অদামি? দামিনী। সন্দেহ আছে? নাই। দেখেন, আমিও জন্ম নিয়েছি, আপনিও জন্ম নিয়েছেন, আমাদের জন্ম হয়েছে, রসুল দুনিয়ায় এসেছে, কিন্তু আমার আগমন, আপনার আগমন, রসুলের আগমন কখনো এক হইতে পারে না। আমরা মাঝে মাঝে কসম করি কি করি না? করি। কার কসম করি? আল্লাহর তো কসম করি। কেউ কি বলে হাসানা জারির কসম? এরকম কাউকে বলতে দেখেছেন? আপনারা কি কখনো দেখে হাত জিহাদি সাহেবের কসম? এরকম কেউ কি বলে? বলে না। আমি যদি বলি আমার বাবার কসম, আপনি বলবেন হুজুর মাথা ঠিক আছে? আরে বাবার নামে কেউ কসম করে না, তো কসম করতে হয় কার নামে? আল্লাহর নামে। সেই জন্য আমরা বলি ওয়াল্লাহ, আল্লাহর কসম, তাল্লাহ, আল্লাহর কসম, বিল্লাহ, আল্লাহর কসম, আল্লাহর ইজ্জতের কসম। বান্দা কসম করে কেন? যেমন এটা পুস্টার, কসম করে বলতে হবে না। এটা টিস্যু, কসম করে বলতে হবে না। এটা লাইট, কসম করে বলতে হবে না। কারণ যেটা স্বাভাবিক বিষয়, এটা কসম করার কোনো দরকার নাই। কিন্তু যেটা মানুষ বিশ্বাস করে না, অবিশ্বাসকে বিশ্বাসে রূপান্তর দেওয়ার জন্য কসম করতে হয়। মানুষ স্বাভাবিক কসম করে না, অস্বাভাবিক অবস্থায় কসম করে। তার মানে মানুষ মিথ্যা বলতে পারে। এই মিথ্যা যখন মানুষ বলে, তখন বিশ্বাস করানোর জন্য কসম করতে হয়। এখন বলেন, আল্লাহ কি মিথ্যা বলতে পারে? সম্ভব? তাহলে বান্দা কসম করবে, আল্লাহর কসম করার কোনো দরকার নাই। আল্লাহর কসম করার দরকার আছে? সেই জন্য আল্লাহ কোরআনে বলছে কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব বলেন আমি আল্লাহ এক। মালিক কসম করব না? আল্লাহ করব না। মালিক তোমার তো দেখি না, আল্লাহ দেখার দরকার নাই। বলেছি আল্লাহ এক, মানতেই হবে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোনো কসম নাই। আকিমুস সালাহ, নামাজ কায়েম কর, কোনো কসম নাই। রমজানের চাঁদ উঠে গেছে, আল্লাহ বলে কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা রাখতেই হবে, কোনো কসম নেই। টাকা আমার জমে গেছে 1 বছর, আল্লাহ বলে ওয়া আতুজ যাকাত, যাকাত দিতেই হবে, কসম নাই। মা বাবা আছে, আমি বললাম আছে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার বৃদ্ধাশ্রমে নয়, সেবা করতেই হবে। ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, হালাল নিতে হবে। ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস, হারাম ছাড়তে হবে। এইভাবে আমার মালিক কখনো ইসলামের কথা বলেছে, কখনো তাওহীদের কথা বলেছে, কখনো রিসালাতের
কিয়ামতের কথা বলেছে, কখনো আমাল নামাজ রোজা হজ যাকাতের কথা বলেছে, কখনো হালাল হারামের কথা বলেছে, কখনো কবর হাসর নসর জান্নাত জাহান্নাম কিয়ামতের কথা বলেছে, কসম করে নাই। কেন? আল্লাহ বলে আমি কসম করব না। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আমি আল্লাহ বলবো বান্দার কাজ না দেখে ঈমান আনতেই হবে। আল্লাহর কথা মানলে ঈমানদার, না মানলে বেঈমান। কথা ঠিক নেই? আল্লাহর কথা মানলে ঈমান, না মানলে বেঈমান, এতে কোনো সন্দেহ আছে? কিন্তু যেই আল্লাহ নিজের কথা বলেছেন, কসম করে নাই, যে আল্লাহ নামাজ রোজা হজ যাকাতের কথা বলেছেন, কসম করে নাই, যে আল্লাহ শরীয়তের কথা বলেছেন, কসম করে নাই, যে আল্লাহ কবর হাসর নসর জান্নাত জাহান্নামের কথা বলেছে, কসম করে নাই, সেই আল্লাহ কোরআনে বলছে ওয়াল ফাজরি, হাবিব ফজরের কসম। কে বলতেছে? আল্লাহ বলতেছে, আমি বলি নাই। আমি বললে মানিয়েন না। আল্লাহ বলতেছে ওয়াল ফাজরি, ফজরের কসম। মালিক আমরা বলি আল্লাহর কসম, আর আপনি বলছেন ফজরের কসম। ফজর কার? আল্লাহ বলে আমার। তো জোহরটা কার? আল্লাহ বলে তাও তো আমার। কিন্তু কোরআনে ওয়াজ জোহরে তো বলেন নাই। আল্লাহ মাগরিব কার? আল্লাহ বলে আমার। কিন্তু কোরআনে তো ওয়াল মাগরিবে বলেন নাই। এশা কার? আল্লাহ বলে আমার। তো আপনি তো কোরআনে ওয়াল এশা বলেন নাই। তো ফজর যেমন দামি, আপনি ওয়াল ফজরে বললেন, ওয়াজ জোহরে তো বলা দরকার, কারণ জোহরের নামাজও তো ফরজ। ওয়াল মাগরিবে তো বলা দরকার, মাগরিবের নামাজও তো ফরজ, এশাও তো ফরজ, এশা তো ওয়াল এশাও তো বলা দরকার। আল্লাহ বলে বান্দা ওয়াজ জোহরে বলবো না, ওয়াল মাগরিবে বলবো না, ওয়াল এশায়ে বলবো না, বলবো ওয়াল ফজরি। আল্লাহ বললেন মাওলা কেন? বান্দা তুমি কসম করো। আমরা বললাম করি। মাওলা বলে কেন? আমরা বললাম মালিক বান্দা যখন বিশ্বাস করে না, বিশ্বাস করানোর জন্য কসম করি। আল্লাহ বলে আমি মিথ্যা বলি না, সুতরাং আমার বিশ্বাস করানোর প্রয়োজন হয় না। আল্লাহর কসম, বান্দার কসম, আকাশ পাতাল ব্যবধান হয়ে গেছে। মালিক যখন কসম করে দামি করে দেওয়ার জন্য করে ওয়াল ফজরি, ফজরের কসম। কেন? ওই ফজরের সুবহে সাদিকে মা আমেনার ঘরে তোমার নবী দুনিয়ায় এসে জোহর আসর মাগরিব এশারের চেয়ে ফজরকে দামি করে দিয়ে দিয়েছে। তাহলে আমার কথা বুঝেন? আমি সিটেঙ্গে মানুষ, কথা বলি আর এক রকম। এরকম কথা বলতে অনেক কষ্ট হয়, তারপরেও কষ্ট হইলে তো বলতে হবে। কথা ঠিক না? আগে তো বের হইতো না, এখন কিছুটা বের হয়। আমরা কথা বলি আর এক রকম, যে কথার কোনো ট্রান্সলেট নাই। দোয়া করলে মানুষ মনে করে গালি দিয়ে দিছি, গালি বেরোলে মানুষ মনে করে দোয়া করে ফেলছি, কারণ আরেক ঝামেলার মধ্যে পড়ে যায়। তা আপনারাও দাওয়াত দেন, আমরাও চলে আসি। না বলার তো সুযোগ নাই। ইসলামের মধ্যে কি না বলার অনুমোদন আছে? তো মোহাব্বত করে দাওয়াত দেন। বুঝি দাওয়াত দিলেন নাকি না বুঝি দাওয়াত দিলেন কিছুই বুঝি না। যখন ঠিক বলেন তখন মনে মনে বলি এটা কি বুঝে ঠিক না না বুঝে ঠিক, আমি তো কিছু বুঝতেছি না। কেন? আমাদের চট্টগ্রামে আগে বড় বড় সমাবেশ হইতো, তো হিন্দুস্তান থেকে পাকিস্তান থেকে বড় বড় আলেম আসতেন। তো আমরা তো ছোট ছিলাম তখন, খালাতো ভাই মামাতো ভাই ওনাদের সাথে মাহফিলে যেতাম। তো দেখলাম যখন ইন্ডিয়ার মধ্যে একজন বড় আলেম আছে, ওনার হচ্ছে হাশেমি মিয়া, উনি যখন তাকরির করতেন এমন কখনো জজবা কখনো হাসি এরকম বক্তব্য রাখতেন। তো আমরা তো ছোট মানুষ কিছুই বুঝি না। দেখলাম আমার বড় খালাতো ভাই যিনি, উনি হাসতেছেন এমন ভাবে হাসি যেন লুটে ভরে যাচ্ছে। তো আমি আফসোস করতেছি, কাশ আমিও যদি কিছু বুঝতাম, আমিও তো হাসতাম। সবাই হাসে, আমি তো হাসতে পারি না। কেন? আমি তো কিছুই বুঝি না। তখন আমার খালাতো ভাইরে বললাম এমন কি কথা বলছে, সবাই হাসতে হাসতে মাটিতে লুটায় যাচ্ছে। তো আমার খালাতো ভাই বলে সবাই হাসতেছে বলে আমিও হাসতেছি, আমি তো কিছুই বুঝি নাই। তখন আপনারা যে ঠিক বলতেছেন, সবাই বলতেছে সেই কারণে, নাকি না বুঝে না বুঝে? বুঝেই বলতেছেন আলহামদুলিল্লাহ। তাহলে বুঝলে আমি আলোচনা কিছু দূর করতে পারি, কারণ আমাকে আবার চট্টগ্রাম চলে যেতে হবে। এখন সামনের দিকে যাই, গভীর ভাবে খেয়াল করবেন। মানুষ জার্নি করলে ক্লান্ত হয়ে যায়। তা আপনাদের কাছে আসতে গেলে লং টাইম জার্নি করতে হয়। সে কুমিল্লাতে যে রাস্তা ভাঙছে আলহামদুলিল্লাহ, আর কোনো ঠিক আছে এরকম কোনো কি নেই, দৃশ্য নাই। কেউ যদি অসুস্থ হয়ে যায় রাস্তার মধ্যে সিএনজিতে শোয়া দিয়ে যদি ছেড়ে দেন, আজরাইল অটোমেটিক চলে আসবে, এরকম অবস্থা হয়ে গেছে। তারপরে এত দূর জার্নি করে এসেছি, 1 টাকা
কারণে, সেটা হচ্ছে এই জমিন যেহেতু হুজুর সাহেব কেবলা ফুলতলির জমিন, এই জমিনে হুজুর ফুলতলি রক্ত দিয়েছে আমার নবীর ভালোবাসার বাগান সাজানোর জন্য। এই রক্ত এখনো জমিন আছে না নাই? আছে। যুগে যুগে এই রক্ত আল্লাহর ওলিরা দিয়ে গেছে একটা কারণে, হাবিবুল্লাহর সাথে উম্মতের সম্পর্ক যেন ছিন্ন হয়ে না যায়, কেটে না যায়। কেন? প্রত্যেকটা ধর্ম মানুষে বানিয়েছে, এগুলোর মধ্যে রুহানিয়ত নাই। আর আমার নবী যে ধর্ম নিয়ে এসেছে, আল্লাহ বলে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই ইসলাম কারো বানানো নয়, এটা মাওলার দেওয়া উপহার। এই ইসলাম চলার জন্য, এই ইসলাম এগিয়ে যাওয়ার জন্য, এই ইসলামের বিজয় আনার জন্য কানেকশন ছিন্ন হইলে হয় না। এটা নবীর সাথে উম্মতের সম্পর্ক মজবুত থাকতে হয়। এখন আসেন, আমি আর একটু বুঝাইলে আপনি বুঝবেন। আপনারা বুঝতে রাজি আছেন নি? কোরআন মানতে তো কোনো ঝামেলা নাই। আমার মানিয়েন না, সমস্যা। আমার দুইটা গালি দিলে যদি শান্তি লাগে তাও দিয়ে দেন, আমার কোনো আপত্তি নাই। একটা মানুষ কখনো সবার ভালোবাসার মানুষ হইতে পারে না। কেউ ভালোবাসবে, কেউ ঘৃণা করবে। কিন্তু আমরা যেহেতু দাড়ি টুপি জুব্বা নিয়ে বসছি ইসলামের কথা বলতে, আমরা কি কাউরে ঘৃণা করতে পারবো না? আমরা ভালোবাসা বিতরণ করব। ভালোবাসার মানুষের জন্য ভালোবাসা, যারা ঘৃণা করবে তাদের জন্য আমাদের পক্ষ থেকে দোয়া, এই ছাড়া আমাদের আর দেওয়ার মতো কিছুই নাই। এখন আসেন গভীর মনোযোগ। আমরা কেউ স্টেজে, কেউ মাঠে বসে আছেন। এখন বলেন, স্টেজের মানুষ বেশি না মাঠের মানুষ বেশি? মাঠের মানুষ বেশি। হঠাৎ করে একজন উঠে বললেন যুদ্ধ শুরু হয়ে যাবে। আমি বললাম কিসের যুদ্ধ? সে স্টেজ এক পক্ষ, আমরা আরেক পক্ষ। এখন বলেন জিতবে কি স্টেজ না জিতবে মাঠ? কোনটা জিতবে? মাঠ। কেন? মাঠে মানুষ বেশি। ওরা যদি দর দেয় আর কিছু লাগবে না, পায়ের নিচে এমনিতে আমরা চাপাতে চলে যাব। তাহলে আপনি বললেন মাঠ জিতে যাবে, আমি বললি মাঠ জিতে যাবে। কেন? আমরা স্টেজে আছি 10 জন অথবা 8 জন, কিন্তু এখানে বসে আছে 100 জন। 100 জনের সাথে কখনো 5, 6, 7 জন পারতে পারে, বিজয় আনতে পারে না। আমার রাসূল মদিনায় চলে আসলেন। কামলিওয়ালা বলেন যুদ্ধ নয়, শান্তি চায়। কিন্তু মদিনায় আসার পরেও আবু জাহেল নবীকে শান্তি দিচ্ছে না, উতবা, সাইবা, উমাইয়া আমার নবীকে শান্তি দিচ্ছে না। 1000 বাহিনী নিয়ে মদিনার দিকে রওনা হলেন। আমার কামলিওয়ালা বললেন সাহাবী আমার, মদিনায় যদি ঢুকে যায় আমাকে তো মারতে আসবে, কিন্তু মদিনার বাচ্চারা তো কোনো সমস্যা করে নাই, মদিনার মহিলা তো কোনো সমস্যা করে নাই, মদিনার বৃদ্ধ মানুষ তো কোনো সমস্যা করে নাই। আমার কারণে তারা কোনো বিপদে পড়বে, আমি নবী মানতে পারবো না। আমার কামলিওয়ালা বলে কে কে জিহাদে যাবে? 313 জন হাত তুললেন। ইয়া রাসূলুল্লাহ আমরা যাব। আমার নবী বললেন সত্যি যাওয়া? একজন সাহাবী বলে ফেললেন আমরা কি মুসা আলাইহিস সালামের উম্মত? আমরা তো হাবিবুল্লাহর উম্মত, কালিমের উম্মত। বনি ইসরাইল বলছিলেন মুসা আপনি আর আল্লাহ যান জিহাদে, আমরা যেতে পারবো না। আর আমরা হাবিবুল্লাহর উম্মত, কামলিওয়ালা নবীর গায়ে আঘাত দেওয়ার আগে আমাদের গর্দান আমরা নবীর জন্য দিয়ে দেব। এটা ছিল নবীর সাহাবীদের স্পৃহা। আমার নবী খুশি হয়ে হাসি দিয়ে দিলেন। আমার কামলিওয়ালা মওলার শুকরিয়া আদায় করলেন। 313 জন নিয়ে মদিনা থেকে রওনা হয়ে গেছেন। কত দূরে? 80 মাইল দূরে। জায়গার নাম কি? বদর। আপনি যে বললেন আমরা বলি কার কসম? আল্লাহর কসম। আমরা বলি আল্লাহর কসম, আমরা বলি আল্লাহর ইজ্জতের কসম, আমরা বলি আল্লাহর আসমাউল হুসনার কসম, আমরা বলি আল্লাহর সাত্তারিয়ত, গফুরিয়ত, রহমানিয়তের কসম। সে আল্লাহ কোরআনে বলছে ওয়াল আদিয়াতি দাবাহা। আল্লাহ কিসের কসম করছে? ঘোড়ার কসম করছে। দেখেন আমার কসম না, আপনার কসম না, ঘোড়ার কসম। মালিক ঘোড়ারও কসম করতে হয়। আল্লাহ বলে বাংলাদেশের ঘোড়া নিয়ে কসম করি নাই, মিশরের ঘোড়া নিয়ে কসম করি নাই, ফিলিস্তিনের ঘোড়া নিয়ে কসম করি নাই। মালিক কোন ঘোড়া? আল্লাহ বলে ওয়াল আদিয়াতি দাবাহা। ওই সমস্ত ঘোড়া, যেই সমস্ত ঘোড়ায় আমার রাসূল বসে গেছে, আবু বকর বসে গেছে, ওমর, উসমান, আলী বসে গেছে, আনসার, মুহাজির বসে গেছে। ওই ঘোড়া ডানেও যায় নাই, বামেও যায় নাই, পিছনেও যায় নাই। রাসূল বলেন ঘোড়া ইসলামের জন্য, কালিমার জন্য, কোরআনের জন্য বদরে চলে যাও। আল্লাহ বলেন ওয়াল আদিয়াতি দাবাহা। ওই সমস্ত ঘোড়ার কসম, যেই ঘোড়াগুলো মদিনা থেকে বদরের দিকে রওনা হয়ে
হয়েছে। কেন? ইসলাম কায়েমের জন্য এমন ভাবে ধরছে, নিঃশ্বাসে যে আওয়াজ বের হচ্ছে, গোড়ার আওয়াজে মুশরিকের অন্তরে ভয় সৃষ্টি হয়ে গেছে। আল্লাহ গুনার কসম বলছে, ওয়াল আদিয়াতি দাবহা। গুনার কসম, যখন দৌড়ানোর সময় তাদের শ্বাস প্রশ্বাসে কি বের হচ্ছে, আওয়াজ বের হচ্ছে, হুঙ্কার বের হচ্ছে। কেন? নবী যখন ঘোড়ার উপর বসে গেছে, ঘোড়া এমন দামি হয়ে গেছে, আমার আল্লাহ বলে, বান্দা তুই বলিস আল্লাহর কসম, আমি আল্লাহ বলি আমার নবীর ঘোড়ার কসম। নবীর ঘোড়া দামি হয়ে গেছে। কোরআন বলছে, আমি বলি নাই। ওয়াল আদিয়াতি দাবহা, এটা দিয়ে আল্লাহ মেসেজ দিচ্ছে, বান্দা ঘোড়া এটা অবুঝ প্রাণী, তার জন্য জান্নাতও বানাই নাই, জাহান্নামও বানাই নাই। কিন্তু ঘোড়াকে যখন আমার রাসূল বলছে, চল ঘোড়া বদরে, কিসের জন্য? ইসলামের জন্য, কোরআনের জন্য, কালিমার জন্য, নবীর জন্য। ঘোড়া ডাইরেক্ট চলে গেছে। কিন্তু তোমার হাইয়া আলাস সালাহ বলার পরেও তোমাকে মসজিদ আনতে পারি নাই, তোমাকে আসসালাতু খায়রুম মিনান নওম বলার পরেও মসজিদ আনতে পারি নাই। অথচ আমি আল্লাহ তোমার জন্য জান্নাতুল ফেরদৌস সাজিয়ে দিয়ে দিয়েছে। ঘোড়া কথা মানছে, কিন্তু তুমি কথা মানছো না কেন? এটা দিয়ে ওয়াল আদিয়াতু দাবহার তাফসীর করলে সকাল চলে আসবে, কিন্তু এই আয়াতের তাফসীর কি হবে না, শেষ হবে না। আমি বদর নিয়ে কথা বলছিলাম, ঘোড়া রওনা হয়ে গেছে। আমার রাসূল বদর পর্যন্ত পৌঁছে দেখলেন আবু জাহেলের নেতৃত্বে 1000 সৈন্য চলে এসেছে, শক্ত মাঠে দাঁড়িয়ে গেছে। আমার নবী দেখলেন মাঠে কোনো জায়গা ফাঁকা নাই, এমন জায়গা ফাঁকা আছে যেখানে বালিতে রূপান্তরিত হয়েছে। আমার রাসূল বালিময় মাঠে দাঁড়ালেন, কোনো তরবারি নাই, কোনো খাবার নাই, কিছুই নাই। আমার রাসূল দাঁড়িয়ে গেছে। আমার নবী বললেন, সাহাবী আমার, যুদ্ধের ময়দানে কোন প্রকার নম্রতা চলবে না, এখানে হুঙ্কার দিতে হবে, চেহারা থাকবে লাল, চুপ থাকবে বড়, তোমাদের গর্জনে বদর জন কেঁপে ওঠে। সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেছে, কারো কারো কাছে তরবারি নাই বলে খেজুর গাছের ডাল নিয়ে দাঁড়িয়ে গেছে। কেন? তরবারি নাই, কি হয়েছে? আমার নবীর জন্য আমরা খেজুরের ডালকে তরবারি বানিয়ে ফেলবো। 313 জন এদিকে দাঁড়িয়ে গেছে, যাদের প্রধান হচ্ছে রহমতুল লিল আলামিন। 1000 কাফের মুশরিক দাঁড়িয়ে গেছে, যাদের প্রধান হচ্ছে আবু জাহেল। 1000 একদিকে, 313 জন একদিকে। আবু জাহেলের যে 1000, তাদের হাতে তরবারি আছে, কিন্তু মুসলমানের বাহিনীতে কোনো তরবারি নাই। আবু জাহেলের বাহিনীতে যুদ্ধের ট্রেনিং আছে, গলা কিভাবে কাটতে হয় এটা প্র্যাকটিস আছে। আর আমার নবী গলা কিভাবে কাটতে হয় এটা শিখায় নাই, বুকে কিভাবে নিতে হয় সেটাই শিখিয়ে দিয়ে দিয়েছে। এটাই রহমতুল লিল আলামিন। যিনি যুদ্ধ শিখায় না, যিনি প্রেম শিখায়, যিনি ভালোবাসা শিখায়, সেজন্য আল্লাহর ওলিদের দরবারে প্রেম শিখানো হয়, ভালোবাসা শিখানো হয়, লঙ্গর খানা খুলিয়ে দেওয়া হয়, যে আসবে তাকে খাওয়া। কেন? এখানে হিংসার দাওয়াত দেওয়া হয় না, এখানে প্রেমের দাওয়াত দেওয়া হয়। আল্লাহর ওলির দরবারে কোনো ভেজাল আছে যে এই কারণে উনি আসতে পারবে না, উনি আসতে পারবে না, এরকম কোনো কথা আছে? সবাই একসাথে বসে খেতে পারবে, এরকম আছে না? নাই, আছে। হিন্দু আসলেও খেয়ে যাও, বৌদ্ধ আসলেও খেয়ে যাও, খ্রিস্টান আসলেও বসে যাও, নাস্তিক আসলেও খেয়ে চলে যাও। কেন? আমার এখানে মারামারির প্র্যাকটিস করা হয় না, আমার এখানে প্রেমের দাওয়াতের প্র্যাকটিস করা হয়। তো আমার রাসূল তো গলা কাটানো শিখায় নাই, আমার রাসূল বুকে নেওয়া শিখিয়েছে। এখন ওনাদের কোনো যুদ্ধের প্র্যাকটিস নাই, ওনাদের আছে পানি আর শুকনো খেজুর। আর আবু জাহেলের বাহিনী অফ ফ্রাই করা শুরু করেছে, গরু জবে করা শুরু করেছে, এদিকে খাওয়ার খাওয়া। মুসলমানের খাওয়া বলতে কিছুই নাই। ইন্টারন্যাশনালি নিউজ করা শুরু হয়েছে, মুসলমান আর মুশরিক দাঁড়িয়ে গেছে। মুশরিকের সংখ্যা 1000, মুসলমানের সংখ্যা 303, মুশরিকের 313। মুশরিকের তরবারি আছে, মুসলমানের তরবারি নাই। মুসলমানের খাবার নাই, মুশরিকের খাবার আছে। মুশরিকের যুদ্ধের ট্রেনিং আছে, মুসলমানের কোনো ট্রেনিং নাই। ফলাফল কি? মুসলমানের পক্ষে তখনকার, এখন আমেরিকা বড় শক্তিশালী, ইউরোপ বড় শক্তিশালী, চাইনা বড় শক্তিশালী, তখনকার বড় শক্তিশালী হচ্ছে রোম পরাশ্য। রোম পরাশ্য বলছে, আবু জাহেল ভয় পাও না, তোমরা 1000 নয়, আমরাও তোমাদের সাথে
আছি, কিন্তু মুসলমানের পক্ষে কেউ নেই। তখন ইন্টারন্যাশনালি নিউজ বের হয়ে গেছে, মুসলমান হেরে যাবে, মুশরিক জিতে যাবে। মুসলমান যদি হেরে যায় 313 জন সাহাবী শহীদ হয়ে যাবে। 313 জন সাহাবী যদি শহীদ হয়, মুসলমানের নবী আর থাকবে না, উনি দুনিয়া থেকে বিদায় নেবে। উনি যদি না থাকে, কোরআন থাকবে না, কোরআন যদি না থাকে, কালিমা থাকবে না, কালিমা যদি না থাকে, আল্লাহর জিকির নামের কোন শব্দ থাকবে না। আজকের যুদ্ধের মধ্য দিয়ে আজীবনের জন্য ইসলাম নামের কোন ধর্ম যে ছিল, এটা পৃথিবীর ইতিহাস থেকে কি হয়ে যাবে? মুছে যাবে। সাহাবায়ে কেরামের কাছে ইন্টারন্যাশনালি নিউজের পত্রিকার হেডলাইন চলে এসেছে, সাহাবীদের অন্তর কালো হয়ে গেছে, চেহারা মলিন হয়ে গেছে, চোখের মধ্যে পানি জল জল করছে। আমার নবী ডানে তাকায়া দেখে সাহাবী কাঁদে, বামে তাকায়া দেখে সাহাবী কাঁদে। আমার রাসূল বললেন, ওগো আমার সাহাবী, এটা যুদ্ধের ময়দান, এখানে কান্না করতে নেই, চেহারা মলিন করতে নেই, এখানে মারামারির সময় এসে দুর্বলতা প্রকাশ করতে নেই, আরে চেহারা সুন্দর করে সাজাও। সাহাবায়ে কেরাম বলে, এতক্ষণ তো ঠিক ছিলাম, ইয়া রাসূলুল্লাহ জানেন ইন্টারন্যাশনালি নিউজ হয়েছে। আমার নবী বলেন, কই স্যার রেজাল্ট কি দেখেন, আমরা হেরে যাব, ওরা জিতে যাবে। আমরা যদি হেরে যাই, ইসলাম থাকবে না। আমার নবীর চেহারা মলিন হয়ে গেছে, চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আপনি কাঁদলে আমি সইতে পারি না, আপনিও কান্নাকাটি শুরু করেছেন। আমার রাসূল বলেন, মাওলা কাঁদবো না কেন? আমার 313 জন সাহাবী আজকে যুদ্ধের ময়দানে এসেছে, দুনিয়ার লোভে নয়, ক্ষমতার লোভে নয়, শুধুমাত্র আল্লাহ এবং রাসূলের প্রেমে। কিন্তু আন্তর্জাতিক সংবাদ বের হয়েছে, আমরা হেরে যাব। আমরা যদি হেরে যাই, মুসলমান নামের কোন সম্প্রদায় থাকবে না। আল্লাহ বলেন, হাবিব ইন্টারন্যাশনালি নিউজ হয়েছে, এখনো খোদাই নিউজ হয় নাই। বদর সম্পর্কে আমি আল্লাহ নিজেই নিউজ করতে শুরু করে দিয়ে দেব। বদরের নিউজ দিচ্ছে কে? আল্লাহ। এখনো যুদ্ধ শুরু হয় নাই, কিন্তু যুদ্ধের নিউজ দিচ্ছে কে? আল্লাহ। আল্লাহ বলছেন, হে আমার নবীর সাহাবী, কিসের কান্না? সাহাবায়ে কেরাম বলে, সবাই বলছে আমরা হেরে যাব। আল্লাহ বলেন, লা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা টেনশন করো না, পেরেশান হইও না, আমি আল্লাহ বলছি, ওয়া আনতুমুল আ'লাউন, মুশরিক হেরে যাবে, আমার নবীর দল জিতে যাবে। কে বলতেছে? আল্লাহ বলতেছে, আমি বলি না, আমি বলে মানিয়েন না। আমার বাবা বলে নাই, বলতেছে কে? আল্লাহ। ওয়া আনতুমুল আ'লাউন, আবু বকর আপনি জিতবেন, ওমর আপনি জিতবেন, উসমান আপনি জিতবেন, আলী আপনি জিতবেন, আনসার মুহাজির আপনারাই জিতবেন, আমি আল্লাহ বলছি। সাহাবায়ে কেরাম খালি দুইটা হাত আসমানের দিকে তুলে বলছেন, মাওলা আমরাই জিতব। আল্লাহ বলে, হ্যাঁ আপনারাই জিতবেন। মালিক অস্ত্র নাই, আল্লাহ বলে লাগবে না। মালিক খাবার নাই, আল্লাহ বলে লাগবে না। মালিক আমরা পালির মাঠে দাঁড়াইছি, আল্লাহ বলে কোন মাঠে দাঁড়াইছেন দেখার দরকার নাই। মালিক রুম পরাশের সাপোর্ট নাই, আল্লাহ বলে লাগবে না। তখন সাহাবায়ে কেরাম বলে, কেমনে জিতব? আল্লাহ বলে, আরে মুসলমান, ক্ষেপণাস্ত্র দিয়ে মুসলমান জিতে না, রকেট বোমা দিয়ে মুসলমান জিতে না, ইউরোপ আমেরিকার সাপোর্ট দিয়ে মুসলমান জিতে না। ইন কুনতুম মুমিনিন, আরে বুকে হাত দিয়ে দেখো ঈমান আছে কিনা। যদি ঈমান থাকে, নামার দায়িত্ব তোমার, জিতানোর দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিয়েছি। তাহলে এখন আসেন, আল্লাহ বলছেন, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা কি হও? মুমিন হও। তাহলে আমরা আজকে ফিলিস্তিনে মারি খাই, সিরিয়ায় মারি খাই, ইয়ামানে মারি খাই, বেশি দূর নয়, হয়তোবা বাংলায় আমরা মাইর খাবো। এখন মাইর খাচ্ছি, দোষ কি আমার না আল্লাহর? আল্লাহ তো দোষ হইতে পারে না। তার মানে আমরা উপরে মুসলমান, ভিতরে আমাদের ঈমান নেই। ঈমান থাকলে তো মাইর খাওয়া জিনিস না। আল্লাহ বলছে, ইন কুনতুম মুমিনিন, বুকে যদি কি থাকে? ঈমান থাকে। তাহলে আল্লাহ বলছে, ঈমান থাকলে আনতুমুল আ'লাউন, তোমরাই জিতবা। ঘোষণা কা? আল্লাহ বলছে তোমরাই জিতবা।
অস্ত্র লাগবে না, বোমা লাগবে না, হেলিকপ্টার বোমাও লাগবে না, ক্ষেপণাস্ত্র লাগবে না, কোন দেশের ইউরোপ আমেরিকার সাপোর্টও লাগবে না। ইন কুনতুম মুমিনিন, বুকে ঈমান আছে কিনা এটাই লাগবে। আজকে আমাদের দাড়ি তো আছে, এরপরেও মার খায়। আজকে তো আমাদের পাগড়ি আছে, এরপরেও তো মার খায়। আজকে আমাদের জুব্বা আছে, এরপরেও তো মার খায়। আজকে আমাদের মসজিদ আছে, এরপরেও তো মার খায়। তার মানে উপরে ইসলাম আছে, ভেতরে ঈমান নাই, সেই জন্য মার খাচ্ছি। যেদিন ভেতরে ঈমান আসবে, আমার মালিক বলে সেদিন কালিমার বিজয়ের পতাকা ফটফট করে উঠতে শুরু হয়ে যাবে। মুসলমান জিতবে, হারবে না, জিতবে। তবে বুকে কি লাগবে? ঈমান লাগবে। এটা না, এটা চলে গেছে। বুকের ঈমান চলে যাওয়ার কারণে আমরা চিল্লাই, হেদায়েত হয় না। আমরা মাহফিল করি, বেনামাজি হয় না। আমরা কথা বলি কিন্তু অমুসলিম মুসলমান হয় না। আর শাহ জালাল ইয়ামানি এসেছে, উনি কথা বলে আরবিতে, সিলেটের মানুষ কথা বলে আরেক রকম, কিন্তু উনি শুধু চুপ দিয়ে তাকিয়েছে। আমাদের বাপ দাদারা ওনার চেহারা দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কথা ঠিক না? বেশি কিছু লাগছে? উনি শুধু তাকাইছে, মাহফিল করে নাই তো। মাহফিল করলে আপনি কি বুঝবেন? ওনার কথা কি বোঝার মতো এরকম ক্যাপাসিটি আমাদের আছে? উনি কথা বলে আরবিতে, আমরা কথা বলি সংস্কৃতি বলেন, বাংলা বলেন, চলিত বাংলা বলেন, যেটাই কথা বলি, ওনার কথার ধরন আর আমাদের কথার ধরন কি একরকম? সেই জন্য আপনাদের মাহফিলে যদি কোনো আরাবিয়ান আলেম আসে, আরেকজনকে লাগাইতে হয় ট্রান্সলেট করতে, কারণ কেউ বুঝবে না, সেজন্য অনুবাদ করতে হয়। তো বাবা শাহজালালের কথা অনুবাদ করবে কে? ওনার সাথে যারা আসছে তা তো বাঙালি নয়, তা তো সবাই আরবি ছিলেন। যেমন নাসিরউদ্দিন সিপা সালা যিনি শুয়ে আছে, উনি কে জানেন? সর্বপ্রথম বাংলায় নবী বংশের ফুল যিনি এই বাংলার জমিনে কদম রেখেছে, উনি নাসিরউদ্দিন সিপা সালা। উনি আওলাদ রাসূল ছিলেন, নবী বংশের ফুল ছিলেন। সেজন্য বাবা শাহজালাল যখন যুদ্ধে পাঠাইছে, তখন শাহপরানকে সেনাপতি বানাই নাই, বানাইছে কারে? নাসিরউদ্দিন সিপা সালারে। কেন বানাইছে? নিজের বাগিনারে বানায় নাই কেন? যেটা রক্ত সেটা তো বানানো কথা। আর শাহপরান, আমরা মামা বাগিনা, আপনাকে সেনাপতি বানাইয়া দিলাম, কই বানায় নাই। শাহপরান ওনাকে বানাই নাই। আরো বাবা শাহজালালের অনেক আত্মীয় স্বজন ছিল, কাউরে সেনাপতি বানাই নাই। সেনাপতি বানাইছে কারে? নাসিরউদ্দিন সিপা সালাকে। কেন? বাবা শাহজালাল বলছে যুদ্ধে জিততে হইলে বুকে ঈমান আছে কিনা এটা দেখতে হবে। নাসিরউদ্দিন সিপা সালা আপনি সেনাপতি হয়ে যান। কেন? কারণ আপনার শরীরে আমার কামলিওয়ালার রক্ত মোবারক রয়ে গেছে। আপনি আওলাদ রাসূল, আপনার সাথে মদিনার কি রয়ে গেছে? কানেকশন রয়ে গেছে। এই কানেকশন যখন যুদ্ধের ময়দানে নেমে যাবে, আল্লাহ এটা হারাবে না, আল্লাহ এটা জিতাইয়া দিয়ে দিবে। সেজন্য দেখবেন যুদ্ধের ময়দানে সেনাপতি নির্বাচিত করার সময় দেখতে হয় কারে আমি সেনাপতি বানাচ্ছি, কারে আমি যুদ্ধের ময়দানে এগিয়ে দিচ্ছি, কে এই যুদ্ধের নেতৃত্ব দিচ্ছে। ওই নেতৃত্বের উপর নির্ভর করে যুদ্ধের বিজয়। সেজন্য দেখবেন হযরতে সালাউদ্দিন আইয়ুবী যেখানে নেমেছে সেখানে যুদ্ধে কি হয়ে গেছে? বিজয় হয়ে গেছে। খালিদ বিন ওয়ালিদ যেখানে নেমেছে সেখানে যুদ্ধে বিজয় হয়ে গেছে। এগুলার জীবনী যদি পড়েন দেখবেন একটা জগৎ বিখ্যাত আশিকে রাসূল ছিলেন, নবী প্রেমিক ছিলেন। এগুলা কখনো নবীর শানে কখনো বেয়াদবি করেই নাই। সেজন্য ওনারা যখন নেমে গেছে, বুকে যখন ঈমান আছে, বিজয় আসতে কি হয় নাই? দেরি হয় নাই। আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। এখন আসেন, আমার রাসূল আসলেন কোন জামানায়? জামানার নাম হচ্ছে জাহেলিয়ত, জামানার নাম হচ্ছে জুলুমাত, অন্ধকার মূর্খতার জামানায় যিনি পৃথিবীর জমিনে আসলেন উনি রহমতুল লিল আলামিন। আমি পৃথিবীতে আসলাম, আমার মা দেখলেন ছোট্ট একটা ছেলে, আমার বোন আসলেন, আমার মা দেখলেন ছোট্ট একটা মেয়ে, আমার বাবারে বললেন ছেলের বাবা, আমার বাবা বললেন নাম তার হাসান রাখি দাও। তাহলে আমাদেরকে দেখলেন ছেলে অথবা মেয়ে। আর আমার রাসূল বললেন আমিও মা আমেনার ঘরে সুবহে সাদিকে এসেছি। আমার মা কি দেখছে জানো? আমরা বললাম ছেলে, সে না মেয়ে, সে না রাআত উম্মি নূরা, আমার মা দেখছে আম্মা আমেনার ঘরে এক নূরের খণ্ড জমিনে তাশরীফ নিয়ে এসেছে। রাআত উম্মি নূরা, আমার মা কি দেখতেছে? নূর দেখতেছে। যেমন এই বাতি লাইট আলো দিচ্ছে কি দিচ্ছে না?
আলোকে আরবিতে কি বলে? নূর বলে। তাহলে এই লাইটের আলো কয় হাত দিচ্ছে? হয়তো বা 5 হাত, না হয় 10 হাত। যেমন লাইটের লাস্ট মাথা পর্যন্ত দেখলে দেখবেন তার 10 হাত দূরে আলো নাই, অন্ধকার। সেখানে যারা দাঁড়াইছে ওদের চেহারা ভালো করে দেখা যাচ্ছে না। লাইটের আলো 5 হাত যায়, 10 হাত যায়, 20 হাত যায়, কিন্তু এর চেয়ে বেশি দূরে যায় না। আর আমার আমেনা বলছেন নাযরতু ইলাইহি, আমি ওনার দিকে তাকাইলাম, ওনার নূর আলোকিত করতে লাগলেন। আমিও মক্কায়, নূরও মক্কায়, সেই নূরের আলোতে আমি আমেনা মক্কায় বসে রুম পরশের সিংহাসন নিজের চোখে দেখতে পেয়েছি। আমার রসুল এটা দামি না অদামি? দামি নেই। শুধু কেমন দামি? ছোট বাচ্চা কি ডান বাম চিনে নি? ছোট বাচ্চা ডান বাম চিনে না? ছোট বাচ্চা তো ডানও চিনে না, মামু চেনে না। মা যদি ডানের স্তন দিয়ে পান করবে, বামের স্তন দিলেও পান করবে, এটা তো বাচ্চার নিয়ম। কিন্তু আমার রসুল মা আমেনার ঘরে ছিলেন 13 দিন। কয়দিন? 13 দিন ছিলেন। মা আমেনার ডানের স্তন দিলেও পান করে, বামের স্তন দিলেও পান করে। যেদিন 13 দিন বয়স, সেদিন তায়েফ থেকে আসলেন মা হালিমা, হাত বাড়াই দিছে। আমার নবী মা আমেনার কোল থেকে কোথায় চলে আসছে? মা হালিমার কোলে। মা হালিমা বলছে আমার ঘরে নিয়ে যাওয়ার পর দুধ পান করছে 1 বছর 11 মাস 17 দিন। তাহলে মা হালিমার ঘরে 1 বছর 11 মাস 17 দিন, মা আমেনার ঘরে 13 দিন। আপনি যোগ করেন কত হবে? বরাবর 2 বছর। একদিন বেশিও না, একদিন কমও না। ইয়া রাসূলুল্লাহ, একদিন কম করা যায় না? সে যায় না। একদিন বেশি করা যায় না? সে যায় না। সেই 1500 বছর আগে না বিজ্ঞান ছিল, না হসপিটাল ছিল, না এমবিবিএস ছিল, না ক্লিনিক ছিল, কিছুই ছিল না। কিন্তু আমার নবী বরাবর 2 বছর দুধ পান করলেন। 8 মাস আগে আমার ছেলে হইল, আমাকে মেডিকেল থেকে যখন ওষুধ লিখছে 1 নম্বরে লিখে দিচ্ছে মায়ের দুধ সর্বশ্রেষ্ঠ মেডিসিন। সময়ের দায়িত্ব সন্তানকে কমপক্ষে 2 বছর দুধ পান করানো। আজকের ডাক্তার বলছে 2 বছর দুধ পান করাইতে হয়। 1500 বছর আগে আমার নবী 2 বছর দুধ পান করে বিশ্বের মাদেরকে জানিয়েছে, মা তোমার দায়িত্ব হচ্ছে ছেলে হোক মেয়ে হোক, তোমার সন্তানকে 2 বছর দুধ পান করাইতে হবে। এটার নাম রহমতুল্লিল। মা হালিমা বলছে যেদিন 13 দিন বয়সে বুকে নিলাম, ডানের স্তন দিয়েছি, খুব খুশি মনে পান করেছে। বামের স্তন দিয়েছি, ঠোঁট পর্যন্ত লাগাই নাই। আমি মনে করলাম কুল বেশ কম হয়েছে, হইলে একটু অস্বাভাবিক আচরণ হয়, তাই গিয়ে চেষ্টা করব। 1 বছর 11 মাস 17 দিন চেষ্টা করেছে। মা হালিমা বলে ডানের স্তন দিলে পান করে, বামের স্তন দিয়ে জোর করলেও পান করে না। আমি তাইফের আরো অনেক ঘরে গিয়ে জিজ্ঞেস করলাম, এরকম কোন শিশু আছে ডানের স্তন দিলে পান করে, বামের স্তন দিলে পান করে না? সেই রকম কোন শিশু খুঁজে পাই নাই। আমার ভেতরে প্রশ্ন হচ্ছে, ডানের স্তনের দুধ হালাল, বামের স্তনের দুধ হালাল, কিন্তু উনি ডানের স্তন হলে নেই, বামের স্তন হলে নেয় না কেন? এভাবে যাইতে 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 38 বছর যখন চলে গেছে, হঠাৎ করে শুনতে পাচ্ছি আমার ঘরে যেই শাহজাদা বড় হয়েছে সে সাধারণ কেউ নয়, সেটা ইমামুল আম্বিয়ার আবির্ভাব হয়ে গেছে। আমি কথা শোনার পর আমি আস্তে করে তায়েফ থেকে রওনা হয়েছি। আম্মাজান হালিমা তায়েফ থেকে মক্কায় আসছে, আমার রাসূল ঘরের সামনে বসা। আম্মাজান হালিমারে দেখা মাত্র নবীর গায়ের চাদর খুলে আস্তে করে বিছিয়ে দিয়ে দিয়েছেন। কেন? আমরা এমপি আসলে লাল গালিচার শুভেচ্ছা দিই, মন্ত্রী আসলে লাল গালিচার শুভেচ্ছা দিই, রাষ্ট্রপতি আসলে লাল গালিচার শুভেচ্ছা দিই। আমার রাসূল বলছে, আম্মা আমিও লাল গালিচার শুভেচ্ছা দিলাম, তোমরা দাও এমপি মন্ত্রী রে। আমি আমার উম্মতকে জানিয়ে দিলাম, লাল গালিচার শুভেচ্ছা যদি দিতে হয় আগে নিজের মা বাবাকে দিতে হবে। আগে নিজের মারে দাও, আগে নিজের বাবারে দাও, পরে মন্ত্রীরে দিও, সমস্যা নাই, পরে এমপিরে দিও, কিন্তু আগে তোমার মারে দাও, আগে তোমার বাবারে দাও। আমার রাসূল চাদর বিছিয়ে দিলেন। মা হালিমা চাদরের উপর পা রাখতে চাই না। রাসূল বলেন, মা আমি আমার উম্মতকে শিখাচ্ছি কিভাবে মায়ের তাজিম করতে হয়, আপনি চাদরের উপর পা দিয়ে আসেন। আম্মাজান হালিমা চাদরের উপর পা দিয়ে যখন ঘরে আসলেন, আমার রাসূল বললেন একটু রেস্ট করতে হবে, আমি মেহমানদারি করব। মা হালিমা বলে, একটা প্রশ্ন
প্রশ্ন আছে। রাসূল বলেন মা শত প্রশ্ন করা যাবে, কিন্তু আগে তো মেহমানদারিটা নেন। মা হালিমা বলে মেহমানদারি নিব না, আগে আমার প্রশ্নের উত্তর। আমার রাসূল বলে এমন কি প্রশ্ন রয়ে গেছে যেটার উত্তর না জানলে আপনি খাবেন না? সে এমন একটা আচরণ আপনি করেছেন যেটার উত্তর আপনি ছাড়া আর কেউ দিতে পারবে না। আমার রাসূল বলে কি? আমি মা হালিমা। রাসূল বলে চিনে গেছি। আপনি আমার দুধ পান করেছেন। রাসূল বলে সেই জন্যই তো লাল গালিচার শুভেচ্ছা দিয়েছি। কামলিওয়ালা নবীকে বললেন আমি আপনাদের দুধ পান করিয়েছি 1 বছর 11 মাস 17 দিন। রাসূল বলে জানি। সে ডানে স্তন দিলে পান করেছেন, বামে স্তন দিলে পান করেন নাই। এমন কি অপরাধ ছিল বামে স্তন পান করবেন না? আমার রাসূল হাসি দিয়ে বলেন কয় দিন বয়সে কুলে উঠছিলাম? সে 13 দিন বয়সে। আপনি যখন হাত এগায়া দিলেন আমি খেয়াল করলাম বাম কাঁধে একটা শিশু আছে, তখন বুঝে গেছি এটা মা হালিমার সন্তান, আমার ভাই। আপনি ডানে স্তন দিলেন আমি পান করলাম, কিন্তু যখনই বামে স্তন দিলেন আমি নিলাম না। কেন? বাইয়ে বাইয়ে সমান অধিকার। যদি বামে স্তনে দুধ পান করি বাইয়ের অধিকারের উপর হনন হবে। আমি নবী জুলুম করতে আসি নাই, আমি নবী ইনসাফ কায়েম করতে চলে এসেছি। যিনি কুলে থেকে ইনসাফ দিচ্ছে, কুলে থেকে কি দিচ্ছে? ইনসাফ কুলে দিচ্ছে। কুলে আমরা আজকে ইনসাফ বলতেছি কিন্তু কাজে কোনো ইনসাফ নাই। আমরা বলতেছি বৈষম্যহীন সমাজ সৃষ্টি করব, কিন্তু নিজেদের ভিতরে বৈষম্য ভরা করে দিন না। আমার দলের হইলে ভালো, আমার দলের বিপরীত হইলে কোনো কিছুই হবে না। নিজেদের ভিতরে বৈষম্য ছাড়া কিছুই নাই, কিন্তু মুখে বলতেছি ইনসাফ কায়েম করব, মুখে বলতেছি বৈষম্যহীন সমাজ সৃষ্টি করব। কিন্তু আমার রাসূল কুলে থেকে বিশ্ববাসীকে জানাইয়া দিছে বাইয়ে বাইয়ে সমান অধিকার, মুখে নয়। আমি নবী কুলের মধ্যে কাজেই বাস্তবায়ন করে দিয়েছি। এটার নাম রহমতুল্লিল। ওই নবীরে পায়া আমরা খুশি না বেজা? এরকম যদি এক প্রথম দিন থেকে শুরু করি আমার নবীর জীবনী সূর্য উঠে যাবে, কিন্তু মাহফিল কি হবে না, শেষ হবে না। আমি মূল কথা কি বলতে চাইলাম সেটা বোঝার জন্য বলছি। রাসূল আসলেন দুনিয়ায়। এখন আমি স্টুডেন্টদেরকে যদি জিজ্ঞেস করি তুমি কি হবা, একজন বলবে ডাক্তার হতে চায়, একজন বলবে ইঞ্জিনিয়ার হতে চায়, একজন বলবে লয়ার অথবা জজ হতে চায়, একজন বলবে বিসিএস ক্যাডার হতে চায়। আর যে পড়ালেখা করে না আপাতত তারা যদি জিজ্ঞেস করি কি হবা, সে বলবে প্রবাসী হতে চায়, শিল্পপতি হতে চায়, বিজনেসম্যান হতে চায়, অথবা লিডার নেতা হতে চায়। এরকম অনেক স্বপ্ন আমাদের আছে না নাই? আছে। সেই স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য যে ডাক্তার পড়বে সে মেডিকেলে চলে যাবে, যে এলএলবি পড়বে সে এলএলবি ডিপার্টমেন্টে চলে যাবে, যে সায়েন্স পড়বে সে সায়েন্সে যাবে, যে ব্যাংকে চাকরি করবে সে কমার্সে যাবে, যে সাহিত্য নিয়ে পড়বে সে আর্টসে চলে যাবে। এরকম আমাদের জন্য আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে না নাই? আছে। প্রত্যেকে নিজেকে নিয়ে কি আছে, ব্যস্ত আছে। কিন্তু এই তরুণ, এই যুব সমাজ যাদেরকে আমরা গোল্ডেন টাইম বলছি, তারা দেখবেন কেউ নায়করে ভালোবাসে, কেউ খেলোয়াড়কে ভালোবাসে, কেউ নেতাকে ভালোবাসে। ভালোবাসার ধরনও ভিন্ন ভিন্ন আছে না নাই? আছে আছে, যার ভালোবাসার কি। তো এরকম দেখবেন অসংখ্য মানুষ অসংখ্য জায়গায় ভালোবাসার ধরন কি আছে, ফারাক আছে।